আপনাদের ফোনের সামনে যদি এরকমই ঝরঝরে নিরামিষ সবজির চাউমিন যায়, একবার হলেও আপনারা দেখবেন, কেউ টেনে দেবেন না। সব রকমের সবজি দিয়ে আর জিরে দিয়ে বানানো এই চাউমিনটা আপনারা একবার হলেও কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। বাচ্চাদের টিফিনে বা আপনারা বাড়িতে জলখাবারেও ব্যবহার করতে পারবেন, অসাধারণ খেতে লাগে। বা নিরামিষ দিনকেও বানিয়ে খেতে পারবেন। এত সুন্দর একটা ঝরঝরে চাউমিন বানানোর জন্যে কিন্তু গোটা ইউটিউবময় খুঁজে এলেও এরকমই জিরে দিয়ে চাউমিনের রেসিপি আপনারা খুঁজে পাবেন না। পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ। নমস্কার বন্ধুরা, আমি রাখির কিচেনে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে নিরামিষ চাউমিন সবজি দিয়ে খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি তার জন্যে আলু কেটে, যেভাবে আলু ভাজা কাটি সেইভাবে এখানে ছোট ছোট করে বটবটি কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। এখানে বিনস কেটে নিয়েছি, একটু ক্যারচা করে বিনস কেটে নিয়েছি। এখানে রয়েছে কাঁচা লঙ্কা 7-8টার মতো। এখানে রয়েছে একটা ক্যাপসিকাম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে রয়েছে চাউমিন। আপনাদের কাছে অনুরোধ করে বলবো পুরো ভিডিওটা দেখবেন। বানানো যাক চাউমিনটা। চাউমিন বানানোর জন্য এখানে আমি গামলায় করে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই চাউমিন বানাই, খুব সুন্দর ঝরঝরে হয়। আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমি দিয়ে দেবো সাদা তেল, ছোট চামচের 2 চামচের মতন এখানে সাদা তেল ব্যবহার করব। এখানে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ লবণ, 2 চামচের মতন সাদা তেল আর 1 চামচ লবণ, 1 প্যাকেট চাউমিনের জন্যে। ভালো করে এইভাবে লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দেবো চাউমিন, পুরো একদম গোটা অবস্থায় দেবো। হাফটা ওই সাইডে, হাফটা নরম হয়ে গেলে হাফটা এইভাবে আমি চেপে দেবো। খুব সুন্দর করে চাউমিনটা কিন্তু আমি জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ভালো করে একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না। এই সময় কিন্তু গ্যাসটা পুরো জোরে দিয়ে রাখবেন সিদ্ধ করার সময়। খুব সুন্দর করে কিন্তু চাউমিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন চাউমিনটা একদম নরম হয়ে গেছে। এখানে কিন্তু খুব বেশি গলে যাওয়ার মতন চাউমিনটা সিদ্ধ করা যাবে না, একটু শক্ত শক্ত থাকবে, সেইভাবে এটা সিদ্ধ করতে হবে। এখানে এবার আমি এটা লাভিয়ে নেব। এখানে কিন্তু চাউমিনটা আমি ঠান্ডা জল ব্যবহার করব না, এখানে কোনো ঠান্ডা জল ব্যবহার করবেন না। চাউমিনটা একটুখানি হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু এটা কিন্তু জল ঝরিয়ে নিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে থাকবে, গরম ভাবটা উড়ে যাবে। এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু কড়াটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। কড়া গরম করে নিতে হবে, তেলও গরম করে নিতে হবে। এখানে আমি তেল দেবো, একটু বেশি করে তেলটা দিলাম। অনেকগুলো সবজি ভাজবো তো আপনারা যে যেরকমই তেল খাবেন সেরকমই এখানে ব্যবহার করবেন। আর এখানে কিন্তু আমি চাউমিনটা জল ঝরিয়ে নিয়েছি। যেভাবে ভাতের ফ্যান আমরা গালি, ভাতের মুখে সরা দিয়ে এখানে কিন্তু আমি গামলার মুখে একটা থালা দিয়ে 2 হাতে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, খুব সহজভাবে। এখানে কিন্তু তেলটা আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার এখানে ব্যবহার করব একদম হাতে করে অল্প করে নিয়ে জিরে, গোটা জিরে ব্যবহার করব। গোটা জিরেটা কিন্তু খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে তেলটা এইভাবে সব জায়গায় এইভাবে লাগিয়ে দেবো, যাতে আমি সবজিটা চাপানোর সময় কোথায় না লেগে যায়। এইভাবে জিরেটা কিন্তু আমি খুব সুন্দর করে তাই ভাজবো, আরও কালো করে ভাজবো। জিরেটা পুরো কালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এখানে আপনারা যদি চাউমিন কড়ার মধ্যে দিয়ে রেডি করেন, তার মধ্যে যদি সয়া সস, টমেটোর সস, চিলি সস দেন, তাহলে কিন্তু এখানেই গোটা জিরেটা ব্যবহার করবেন না। যদি সাদা চাউমিন এইভাবে সবজি দিয়ে রেডি করেন, তাহলে এখানে কিন্তু গোটা জিরেটা ব্যবহার করবেন। খেতে দেখবেন এর স্বাদ ভুলতেই পারবেন না। এখানে দিয়ে দেবো ফুল 1 চামচ লবণ, দিয়ে দেবো সব রকমের সবজি একসাথে। এইভাবে আমি নেড়ে নেবো। এখানে যদি আপনারা ডিম দিয়েও চাউমিন বানান, ডিম সবজি দিয়ে সাদা চাউমিন যদি বানান,
অবশ্যই গোটা জিরে ব্যবহার করবেন। কিন্তু সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে যদি বানান একসাথে চাউমিনটা, এখানে কিন্তু গোটা জিরে ব্যবহার করবেন না, আমি বারবার বলে দিচ্ছি। এবার এখানে আমি ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে সবজিগুলো ভেজে নেবো। এখানে কিন্তু আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করিনি। আর চাউমিনটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে চাউমিনটা কিন্তু জল ঝরিয়ে নিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবেন। দিলে যখন হালকা হালকা হাত ছোঁয়ার মতন গরম থাকবে, তখন হাত দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দেবেন, দেখবেন পুরো ঠান্ডা হয়ে যাবে। এই ভাপটা উঠছে না, এটা আর উঠবে না, পুরো ঠান্ডা হয়ে যাবে। আর কতটা ঝরঝরে হয়েছে। এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে সবজিটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি গাজর দিতে ভুলে গেছিলাম, তাই সবজিগুলো করার মধ্যে দেওয়ার পরে ভাবছিলাম কিছু একটা দিইনি, সবজির প্লাস্টিকে হাত দিয়ে দেখি না গাজরটা দিতে ভুলে গেছিলাম। তাই গাজরটা আমি খুব ছোট ছোট করে কেটে সবজির মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সবজি দিয়ে বানাচ্ছি, তাই এখানে একটু বেশি করে অনেক রকম সবজি দিয়েছি। আর এখানে কিন্তু আমার চাউমিনটা 500-র মতন রয়েছে, তাই একটু সবজিটা বেশি দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিও দিতে পারেন, খেতে ভালো লাগবে। এখানে কিন্তু আমার খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি চাউমিনটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। সবজির সাথে এবার খুব সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিতে হবে, এইভাবে আস্তে আস্তে। তো এখানে কিন্তু লবণ লাগলে অবশ্যই আপনারা লবণ ব্যবহার করবেন, একটু দেখে নেবেন আপনারা যে যেরকমই চাউমিন বানাবেন। চাউমিনটা কিন্তু খুব সুন্দর নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে কিন্তু তেলটা কিন্তু চাউমিনে আমার খুব বেশি হয়নি, কেননা এখানে সবজি ভাজার সময় একটু বেশি তেল দিয়ে দিলে চাউমিনেও খুব সুন্দর মেকআপ হয়ে যায়। আলাদা করে আর বেশি তেল দিতে লাগে না, আপনারা আলাদা করে আর কাঁচা তেল ব্যবহার করবেন না। এখানে একটু স্বাদ ভালো হওয়ার জন্য একটু চিনি দেবো, বড় দানার চিনিটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু কুচো দানার চিনিটাও ব্যবহার করতে পারেন, ছোট দানার চিনিটা। এবার একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো খুব সুন্দর করে। চাউমিনটা আমার কোথায় লেগে যায়নি, কিছুই হয়নি, একদম পুরো ঝরঝরে রয়েছে। খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো, এইভাবে চিনিটা দিয়ে মাখিয়ে নেবো। এইভাবে একটা থালা নিয়েছি আর চাউমিনটা এইভাবে আমি ঢেলে নেবো। কতটা ঝরঝরে, কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। যারা তেল কম খান, আমার এই চাউমিনটা এইভাবে বানাবেন, তেল কিন্তু খুব কম হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, তেল কম দিয়েও এত সুন্দর ঝরঝরে চাউমিন বানানো যায়। চাউমিনটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়ে রয়েছে। এইভাবে আমি ঢেলে নেবো, চাউমিনটা পুরো নিয়ে রেডি করে নেবো। মানে চাউমিনটা আমি একটু ওপর থেকে একটু সামান্য সস দিয়ে একটু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার এই থালার কিন্তু এক থালা হয়েছে, আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে বুঝতে পারছেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। এই নিরামিষ চাউমিনটা একবার হলেও বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, সবার সাথে শেয়ার করবেন, আমার একটু পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা একটা লাইক করলে আমার ভালো লাগবে, একটু কমেন্ট করবেন, কেউ কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।